আচ্ছা, আগের দিন আমরা কি দেখেছি? আগের দিন আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের স্কিল সেকশনটা দেখেছি, আর কি দেখেছি সার্ভিস সেকশন। এখানে আমি কটা অ্যাড করেছি? আমি 4টে অ্যাড করেছি। এবার আপনি যদি মনে করেন এখানে 4টে আমার বড় বড় লাগছে, আপনি এখানে 3 থেকে 3টে করেও অ্যাড করতে পারেন, টোটাল 6টাও অ্যাড করতে পারেন, কিংবা এখানে আমরা যেরকম করেছি পোর্টফোলিও সেকশনে এরকম 9টাও কিন্তু অ্যাড করতে পারেন। সার্ভিস আলাদা আলাদা করে সার্ভিস আমি যেমন এখানে দিয়েছি এলএমএস ওয়েবসাইট, তারপর দিয়েছি ই কমার্স ওয়েবসাইট। আমি আরো অ্যাড করতে পারি, আমি ধরুন নিউজ ওয়েবসাইট দিতে পারি, অ্যাস্ট্রোলজি ওয়েবসাইট দিতে পারি, জিম ওয়েবসাইট দিতে পারি। আলাদা আলাদা করে আমি ডিজাইন রেডি করে আমি কিন্তু এখানে আরো অ্যাড করতে পারি। আমি এখানে 4টে অ্যাড করেছি মানে আমার 4টে থাকবে তেমন না, আমি এখানে কিন্তু আরো অ্যাড করতে পারি। তো আমি যদি 3টে অ্যাড করি কিরকম করব? আমি মাঝখানেরটা কিন্তু তখন আর অ্যানিমেশন করবো না। এখানে যখন এই যে সরে যাচ্ছে তাহলে আমি দুটো দুদিকে সরে যাবে, মাঝখানেরটা স্টিল থাকবে। আমি 3টে 3টে করেও করতে পারি। তো আজকে হচ্ছে আমরা তার পরের সেকশন থেকে দেখবো, আমরা দেখবো টেস্টিমোনিয়াল সেকশনটা। এই সেকশনটা দেখবো, আমরা চলে যাবো হচ্ছে আমাদের পেজে। এবার আমি যেটা বলছি এটা 3টে 3টে, আপনি 3টে 3টেও করতে পারবেন। এখানে যদি একটা ডুপ্লিকেট করে নেন, তখন আমি একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে কি করবো? মাঝখানের অ্যানিমেশনটাকে আমি অফ করে দেবো। এই মাঝখানের অ্যানিমেশনটা যদি আমি অফ করে দিই, অপশনেতে এখান থেকে এই যে আমি এটা সিলেক্ট করা আছে, এখানে দেখুন পাশে একটা সার্কেল দেওয়া আছে, ব্যাক অ্যারো টাইপের দেওয়া আছে। আমি এই অ্যারোটা যদি ক্লিক করি তখন এটা বন্ধ হয়ে গেল। এবার যখন আমরা এখানে আসবো দেখুন এই যে 3টে 3টে করে শো করবে, মাঝখানটা স্টিল থাকবে। আমি কিন্তু কিন্তু 3টে 3টেও রাখতে পারি। পাবলিশ করে নিয়ে এটা এরপর হচ্ছে আমরা পরের সেকশন থেকে করবো। আজকে আমরা দেখবো টেস্টিমোনিয়াল সেকশন থেকে। টেস্টিমোনিয়াল হচ্ছে আমাদের ক্লায়েন্ট যেটা রিভিউ দিচ্ছে, ক্লায়েন্ট রিভিউ, সেটাই হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল। আজকে আমরা দেখবো আমাদের টেস্টিমোনিয়াল ডিজাইন। এরকম ডিজাইন আছে, আমি এটা দেখবো। তো আমরা চলে যাবো পেজে। পেজে গিয়ে আমরা এখানে একটা কি করবো, একটা স্ট্রাকচার নেবো, একটা হচ্ছে ফ্লেক্স বক্স নেবো। এখান থেকে ফ্লেক্স বক্স নিলাম। এখান থেকে আমরা এই নিচের দিকে যে অ্যারো করা আছে, আমরা এই অ্যারোটা নিলাম, ডাইরেকশন কলাম যেটা নিচের দিকে আছে এটা নিলাম। এখান থেকে আমরা এবার টেস্টিমোনিয়ালটা অ্যাড করবো। টেস্টিমোনিয়াল অ্যাড করার জন্য আমরা কিন্তু এখান থেকে আবার হেডিং নিতে পারি, টেক্সট এডিটর নিতে পারি। এখানে যেরকম নিয়ে আছে, এখানে কি আছে? এখানে আমাদের এটা আছে, হেডিং আছে, এটা হেডিং, এটাও কি আছে? হেডিং আছে। তারপর নিচে আছে আমাদের একটা টেক্সট এডিটর। তাহলে এই 3টে উইজেট আমরা জানি, এগুলোতে আমরা কাজ করেছি এতদিন। আমরা যারা কাজ করছি, প্র্যাকটিস করছি, তারা আমরা এই 3টে উইজেট জানি, আর কিভাবে নিয়ে আসবো সেটাও কিন্তু জানি। এটা যে কপি করে আনবো, আমি টাইপ করব, এটা কিন্তু আমরা জানি। এখানে হচ্ছে এই উইজেটটা নতুন, এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল উইজেট। এই উইজেটটা আমরা দেখবো আজকে। আর নিচের দিকে এই সেকশনটা দেখি আমরা। তাহলে যাই, এখান থেকে আমরা কি করবো, আমাদের এখানে যেটা আছে সার্ভিস, এটাকে কপি করব। কপি করে আমরা টেস্টিমোনিয়াল সেকশন এখানে করলাম পেস্ট। টেস্টিমোনিয়ালে পেস্ট করলাম। আবার কি করবো, এই সার্ভিস এই হেডিংটা নিয়ে আসছি, হেডিংটা নিয়ে এসে আমরা এখানে করলাম পেস্ট। টেক্সট এডিটরটাও নিয়ে আসছি, টেক্সট এডিটরটাও আমরা কপি করে এখানে করব পেস্ট। তাহলে এইটুকুটা আমরা জানি, আমরা যারা প্রথম থেকে করে আসছি, যারা প্র্যাকটিস করছি, তারা কি আমরা এটা জানি। এরপর আমরা কি করবো, কন্টেন্টটা চেঞ্জ করবো। কন্টেন্ট কি আছে আমার এখানে আছে টেস্টিমোনিয়ালস, আমরা টেস্টিমোনিয়ালস চেঞ্জ করে দিই। এখান থেকে যেরকম আছে লেখাগুলো, আমার টেস্টিমোনিয়াল এই লেখা চেঞ্জ করে দিলাম, কপি করে এখানে করলাম টেক্সট। তারপর কি আছে? তারপর আছে আমাদের ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্ট যে হোয়াট ক্লায়েন্ট সেজ যেটা লেখা আছে, এটাই আমরা পেস্ট করলাম। তারপর আছে আমাদের কি টেক্সট এডিটর, টেক্সট এডিটরটা আমরা কপি করছি। এটা আমরা কিন্তু টাইপও করতে পারি আমাদের নিজের মতো করে। আমি এখানে কপি করে পেস্ট করলাম। আচ্ছা, এখানে আমরা হেডিংটাই পেস্ট করলাম, এটাই টেক্সট এডিটরতে, টেক্সট এডিটরে করলাম পেস্ট। তাহলে আমার এখানে উপরের সেকশনটা রেডি হয়ে গেছে। এরপর কি বাকি আছে? এরপর আমাদের এই সেকশনটা বাকি আছে। এখানে এই যে যেটা বললাম টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল উইজেটটা আমাদের বাকি আছে। আমরা এই টেস্টিমোনিয়াল উইজেটটা নেবো। এর জন্য আমরা যাব কোথায়? এই প্লাস আইকনে, প্লাসে গিয়ে আমরা সার্চ করব ওই উইজেটটার নাম বললাম আমরা টেস্টিমোনিয়ালস। আমরা প্লাসে গিয়ে সার্চ করব টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়ালস আমরা যখন সার্চ করবো দেখবেন এখানে অনেকগুলো আছে। এখানে টেস্টিমোনিয়াল আছে, টেস্টিমোনিয়াল ক্যারাজল আছে, এখানে আছে দেখবেন নিচের দিকে একদম লাস্টের দিকে টেস্টিমোনিয়াল ই কিট বলে, দেখবেন এখানে ছোট করে লেখা আছে ই কিট। ই কিট আমরা নেবো কোনটা?
ই কিটের টার্ন নেবো, ই কিট টেস্টিমোনিয়াল যেটা আছে, টেস্টিমোনিয়ালের ই কিটের উইজেটটা নেবো। এটা হচ্ছে আমাদের কি, আমরা 3টে প্লাগইন ইনস্টল করেছিলাম, একটা এলিমেন্টর, একটা এলিমেন্টর প্রো, আর একটা কি আমাদের ই কিট ইনস্টল করেছিলাম। আমরা ই কিটের যে উইজেট, সেই উইজেটটা আমরা এখান থেকে নেবো, এই টেস্টিমোনিয়াল। এই টেস্টিমোনিয়ালটা নিয়ে এসে কি করবো, আমরা এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দেবো। আমাদের দেখুন এরকম চলে যায় এই জায়গায়। এখানে এই টেমপ্লেটটা কিরকম দেখাচ্ছে, এখানে হচ্ছে একটা ইমেজ থাকবে, ক্লায়েন্টের ইমেজ, এখানে থাকবে ক্লায়েন্টের লোগো, আর যা টেস্টিমোনিয়াল রিভিউ দিয়েছে সেই রিভিউটা এই জায়গায় থাকবে। আমরা এটা ইউজ করবো না, আমরা ইউজ করবো কোনটা, আমরা ইউজ করবো এরকম। এবার আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের লেআউটের দেখবেন কিছু স্টাইল অটোমেটিক এখান থেকে দেওয়া আছে। টেস্টিমোনিয়ালের টেমপ্লেট আমার এখানে কিছু দেওয়া আছে, আমরা সেইগুলো এখানে 6টা দেওয়া আছে, 6টার মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এটা দেখুন কিরকম আছে, একটা কি থাকবে, একটা ক্লায়েন্টের লোগো থাকবে আর ক্লায়েন্টের ইমেজ থাকবে, তারপর এখানে ক্লায়েন্টের নাম থাকবে, এখানে ক্লায়েন্ট কি রিভিউ দিয়েছে তার রিভিউটা থাকবে প্রথমটা। যদি দ্বিতীয়টা যায় দেখবেন দ্বিতীয়টা আবার আলাদা। এখান থেকে 2 নম্বরটা কি আছে, এখানে ইমেজ থাকবে, এখানে হচ্ছে রিভিউ থাকবে, আর এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল নাম যা দেওয়া আছে নামটা থাকবে। এখানেও আলাদা আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টেমপ্লেট করা আছে। আমরা কি করবো, আমরা এই 6 নম্বরে যেটা আছে এটাকে সিলেক্ট করবো। 6 নম্বর, 6 নম্বরটা সিলেক্ট করলাম, দেখুন এরকম আছে এই জায়গায় এরকম। তাহলে আমাদের যেটা আছে এরকম টাইপের, এটা হচ্ছে আমাদের 6 নম্বরটা। আমরা 6 নম্বর টেমপ্লেটটা সিলেক্ট করলাম। করার পর আমরা আমাদের লেআউট সিলেক্ট করে নিয়েছি। লেআউটের পরে কি আছে আমাদের, লেআউটের পরে আছে আমাদের টেস্টিমোনিয়াল অপশন। এই টেস্টিমোনিয়াল অপশনে আমরা ক্লিক করবো। টেস্টিমোনিয়াল অপশনে যদি আমরা ক্লিক করি, দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে এখানে একটা দেখুন আইকন আছে, এই আইকনটা কোথায় শো করছে, আইকনটা এই যে কোণে যে আইকন শো করছে, এই আইকনটা আমার এখানে শো করছে। আমি যদি মনে করি এখানে ক্লিক করে এই আইকনটা অন্য কিছু আইকন যদি আমি মনে করি চেঞ্জ করব, এখান থেকে আমি কিন্তু অন্য আইকনও দিতে পারি। আমি আমি এই আইকনটা রাখছি, কোড আইকনটা। আমি যদি মনে করি অন্য আইকন দেবো, এখান থেকে অনেক আইকন আছে, সেই আইকন গুলো আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। আমরা এখন এই কোড আইকনটাই রাখছি। কি করবো, এখানে ইনসার্ট বলে অপশন আছে, ইনসার্ট করবো। আমার এই আইকনটা সিলেক্ট করা আছে, শো কোড আইকন। এখানে যেটা আছে আইকনের এই কোড আর এই কালারটা শো করবে। দেখুন এই কোড আইকনটা শো করবে, আমি যদি হাইড করে দিই এখান থেকে আইকনটা হাইড হয়ে যাবে। আবার যদি এটাকে অন করি তাহলে আমার এই আইকনটা শো করবে। ব্যাচ, ওই যে আমি এখানে ব্লু লাইনটা যেটা, আমি যদি এটা অফ করি দেখবেন এখানে চলে গেছে, এটা ব্যাচটা চলে গেছে। এটাকে আমি যদি অন করি তবে আবার আসবে, এখান থেকে শো করবে। এই সুইচ বাটন গুলো দিয়ে আমরা এটাকে কোড আইকনটাকে দেখাতে পারি কিংবা হাইড করতে পারি। এরপর আছে একটা বাটন আছে দেখুন, এনাবেল রেটিং। এনাবেল রেটিং কোনটা, আমরা যদি এই জায়গায় দেখি, এখন আমরা রিভিউ অ্যাড করিনি, তাও যদি আমরা দেখি এখানটাই, এখানে আছে টেস্টিমোনিয়াল 3 যেটা আছে, এখানে হচ্ছে আমার ক্লায়েন্টের নাম থাকবে, এখানে তার ডেজিগনেশন থাকবে এই জায়গাটায়। এখানে দেখুন রেটিং আছে, 5 স্টার আছে। দেখুন আমি যদি এই রেটিংটা এখান থেকে অফ করে দিই, এই স্টার মার্ক গুলো সব চলে যাবে। দেখুন এখানে স্টার যেটা আছে স্টার গুলো চলে যাবে সব। আমি যদি চাই আমার রিভিউতে যেটা দিচ্ছে টেস্টিমোনিয়াল আমি স্টার রাখবো না, তাহলে আমি এখান থেকে কিন্তু এই এনেবল রেটিং অপশনটাকে অফ করে এখান থেকে স্টার গুলো আমরা সরিয়ে দিতে পারি যদি মনে করি। আমরা ধরুন স্টারটা রাখছি এখানে, এখানে তাহলে আমার স্টার এলো। এরপর হচ্ছে আমরা এখানে লিখবো, ইমেজ দেবো, এখানে আমাদের নাম লিখবো, রিভিউ লিখবো। এর জন্য আমরা যদি নিচের দিকে আসি, দেখুন এখানে 3খানা ট্যাব আছে, একটা যে টেস্টিমোনিয়াল 1 2 3, এখানে 3টে আছে। আমরা যদি মনে করি আরো অ্যাড করবো, এখানে দেখুন অ্যাড আইটেম আছে, এখানে অ্যাড আইটেমে ক্লিক করলেই কিন্তু আরো অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড আইটেমে ক্লিক করলে আরো অ্যাড হয়ে যাবে। আমরা যখন প্রথমে 3টেই রেডি করি, আমরা প্রথমটাই ক্লিক করব। প্রথমটা ক্লিক করলে কি আসছে দেখুন, প্রথমটা ক্লিক করলে আমার প্রথম আসছে ক্লায়েন্টের নেম। ক্লায়েন্টের নেম, আমি এখানে ক্লায়েন্টের নেম দেবো। চলুন আমি ChatGPT থেকে এখানে অর্ডার টেস্টিমোনিয়াল কপি করেছি, আমি ধরুন এখান থেকে ক্লায়েন্টের নেম, এখানে কি আছে আমার ক্লায়েন্টের নাম এটা আছে, আমি ধরুন এটা কপি করলাম। কপি করে আমি এখানটাই করবো, এই যে ক্লায়েন্টের নেম যেটা আছে আমি ক্লায়েন্টের নেমে এখানে করলাম পেস্ট। ক্লায়েন্টের নেমটা আমি পেস্ট করলাম। দেখুন কোন জায়গায় শো করছে, এই যে ক্লায়েন্টের রাহুল শর্মা যেটা আছে আমার উপরে শো করছে। এরপর নিচে কি আছে, ডেজিগনেশন, তার ডেজিগনেশন সে কি করে। আমি ডেজিগনেশনে ধরুন এখানে পাখিটা পেস্ট করলাম যেটা আছে, আমি ধরুন বিজনেস ওনার, রাহুল শর্মা কি বিজনেস ওনার। তাহলে আমার এখানে ক্লায়েন্ট নেম দিলাম, তারপর দিলাম ডেজিগনেশন। তার নিচে দেখুন টেস্টিমোনিয়াল রিভিউ। টেস্টিমোনিয়াল রিভিউতে কি লিখেছে, সে রিভিউ কি দিচ্ছে
সেই রিভিউটা আমরা এই জায়গাটাতে এই বক্সটাতে লিখবো। ধরুন আমি এখান থেকে নিয়ে আসি কপি করে, আমি ধরুন এখান থেকে এই কপি করলাম এটা, এখান থেকে ধরুন কপি করলাম, কপি করে আমরা এখানে করলাম রিভিউটা পেস্ট। এবার রিভিউটা পেস্ট করলে দেখুন এই জায়গায় চলে এলো, এই যে লাল সময় দেখাচ্ছে বিজনেস ওনার, রিভিউটা দেখুন আমাদের নিচে দিকে চলে এলো। এবার বাকি পরেরটা যদি দেখি, পরেরটা কিরকম আছে, এরকম আছে দেখুন, এই যে রিভিউ টেক্সট যেখানটায় ছিল এই জায়গাটা আমরা যে রিভিউ দেবো সেই রিভিউটা আসবে, ডেজিগনেশনে তার কি করে সেই বিজনেসটা সেটা থাকবে, এখানে টেস্টিমোনিয়াল যেখানে লেখা আছে এখানে নাম থাকবে, সেই হিসেবে আমাদের চলে এলো। এরপর আছে দেখুন স্টার যেটা আছে, 5 স্টার যেটা দেওয়া আছে, আমরা যদি মনে করি এই স্টারটা কম বেশি করব, এখানে স্টারটা কম বেশি করতে পারি। এই যে আমরা রিভিউ দিলাম, এই অপশন দেখলাম এতটা। এরপর আছে দেখুন টেস্টিমোনিয়াল রেটিং, এই যে রেটিং এখানে কত করা যায় 5, এখানে আমরা যদি 5 আছে, আমরা যদি এখান থেকে করি 4, দেখবেন এটা কিন্তু একটা কমে যাবে, দেখুন একটা ইয়েলো কালার কমে গেছে, একটা হোয়াইট টাইপের রয়েছে, তো আউটলাইনটা রয়েছে কিন্তু হোয়াইট। কিংবা 3 করি, এখান থেকে দেখবেন 3 স্টার হয়ে যাবে, 3 স্টার। এখান থেকে যদি 1 স্টার করি 1 স্টার হয়ে যাবে, 1 স্টার। এখান থেকে আপনি কটা স্টার দিতে সেটাও সিলেক্ট করতে পারবেন। আর যদি মনে করেন আমি স্টার শো করাবো না, আপনি স্টারটা এখান থেকে হাইডও করে দিতে পারেন, এই যে এনেবল রেটিংটাকে হাইডও করতে পারেন। তাহলে আমরা কি করলাম, প্রথমটা দিলাম। এরপর আছে আমাদের ক্লায়েন্ট আবতার, আর একটা আছে লোগো। লোগো হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইমেজের ব্র্যান্ডের লোগো আমরা ইউজ করতে পারি। ক্লায়েন্ট আবতার হচ্ছে আমরা ক্লায়েন্টের ইমেজ ইউজ করবো। ধরুন আমি এখান থেকে ক্লায়েন্ট আবতারে ইমেজ ইউজ করবো এই প্রথমটাতে, ক্লিক করলাম। ক্লিক করে কি করব, এখানে আমাদের ডেমো ইমেজ আমি এখান থেকে আপলোড করছি। এখান থেকে আমি কটা ডেমো ইমেজ আপলোড করে দিচ্ছি। চলুন এখানে আপলোড করলাম। প্রথমটা তাহলে আমরা এখানে ইমেজ চলে এলো, ইমেজ দিতেই লোগোটা দেওয়ার দরকার নেই, লোগো এই টেমপ্লেটে কাজ করবে না। যখন আমরা এখান থেকে লেআউটটা চেঞ্জ করে অন্য লেআউটে কাজ করবো, এখানে যাতে লোগো আর কালার দুটোই আছে সেইগুলোতে কাজ করবে। আমাদের 6 নম্বরে শুধু আমরা ক্লায়েন্ট আবতারটা দিলেই হবে, ক্লায়েন্ট আবতারটা দিলেই হবে, এখানে লোগো দিতে হবে না। এবার এখানে লোগোটা দেওয়ার দরকার নেই, এখানে তাহলে লোগোর এই অপশনটার দরকার নেই। অ্যাক্টিভ টেস্টিমোনিয়াল এখানে কিছু করার দরকার নেই, যা আছে থাক এখানে। আমরা চলে যাবো এইবার 2 নম্বরটায়। 1 নম্বরটা আমরা করে নিয়েছি, আমরা 2 নম্বরে চলে আসবো। 1 নম্বর হয়ে গেছে আমাদের কমপ্লিট। 2 নম্বর, 2 নম্বরে আমরা দেখেছি প্রথমে কি থাকবে, আমাদের ক্লায়েন্টের নাম। আমরা ক্লায়েন্টের নাম 2 নম্বরে দিয়ে দিই। ধরুন এখানে আর একটা দিয়ে দিচ্ছি, আমরা 2 নম্বরে ধরে এখানে ক্লায়েন্টের নাম দিলাম। এখানে কি দেবো, ডেজিগনেশন দেবো। এবার হচ্ছে রিভিউ টেক্সটে কি রিভিউ দিয়েছে সেটা আমরা লিখবো রিভিউ টেক্সটে। আমরা রিভিউ টেক্সটটা কপি করি, এখানে ধরুন আমরা রিভিউ টেক্সটটা দিয়ে দিলাম। এবার দেখুন 2 নম্বরটা যখন আসবে, 2 নম্বরে আমরা এখন পর্যন্ত ইমেজ দিইনি, শুধু টেক্সটটা দিয়েছি, টেক্সট চলে আসছে। এখান থেকে আমরা কি বলেছি, টেস্টিমোনিয়ালের স্টার দিতে পারি, রেটিং দিতে পারি। এবার এখান থেকে আমরা ক্লায়েন্টের আবস্ট্রাক্টটা দিয়ে দিই, আমরা ক্লায়েন্টের ইমেজ দিচ্ছি, ধরুন এটা দিচ্ছি। সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখুন এখানে চলে এলো, এটা এখানে চলে এলো। আর বাকি আছে 3 নম্বর। তখন 3 নম্বরটা রেডি করি, আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরেও আমরা এখান থেকে নাম দিয়ে দিই, ক্লায়েন্টের নাম দিলাম, ডেজিগনেশন দেবো, তারপর রেটিং দেবো। রেটিং কি দিয়েছে রেটিংটা লিখবো, আমরা এখান থেকে রেটিংটা লিখলাম। এরপর হচ্ছে ক্লায়েন্ট আফটারটা দেবো, এখানে কি আছে আমি অন্য একটা ইমেজ দিই, এটা দিই। তখন এখানে 3টে ছিল, আমার 3টে রেডি হয়ে গেছে। এবার আমি যদি মনে করি আমরা আরো অ্যাড করব, আমি তাহলে এখানে অ্যাড আইটেমে ক্লিক করে আরো অ্যাড করতে পারি। অ্যাড আইটেম যে ক্লিক করলাম, দেখুন এখানে টেস্টিমোনিয়াল 1 অ্যাড হয়ে গেছে, এখানে আমরা আবার অ্যাড করব। ধরুন এখান থেকে আমি আরো চেঞ্জ করি, আমি ধরুন এখান থেকে চেঞ্জ করি, এটা পেস্ট করলাম। এখান থেকে
ডেজিগনেশন দিলাম। এবার রিভিউ টেক্সটটা দেবো। রিভিউ টেক্সট যেটা আছে এখান থেকে আমরা রিভিউ টেক্সটটা কপি করি আর এখানে কি করবো, পেস্ট। এবার হচ্ছে শুধু আমরা ইমেজটা বসিয়ে দিই। ইমেজ বসিয়ে দিলাম, আমার চারটে রেডি হয়ে গেল। আমার চারটে কিন্তু রেডি হয়ে গেছে, এখানে আর কিছু নেই। টেস্টিমোনিয়াল আমাদের রেডি। এরপর সেটিং এ যদি যাই, সেটিং এ আমরা পাবো স্পেসিং লেফট রাইট। লেফট রাইটে কতটা স্পেসিং থাকবে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এটা বোঝা যাবে না এখন যখন আমাদের 15 থাক। এখানে এই জায়গাটা দেখুন, স্লাইড টু শো, স্লাইড টু স্ক্রোল, এই জায়গাটায় আমাদের মাঝে মাঝে কাজ লাগে। এখানটা যেহেতু আমার একটাই আছে, লাগবে না এখানে কোনো অপশন। কিন্তু কোনো সময় যদি আমরা মনে করি এখানে দুটো করে দেখাবো, এখানে কটা দেখাচ্ছে, এখানে আমার একটা করে দেখাচ্ছে, আমি যদি মনে করি ডিসপ্লেতে দুটো করে দেখাবো, এখন দুটো করে টেস্টিমোনিয়াল শো করবে কিংবা তিনটে করে শো করবো, তখন কিন্তু আমাদের এই সেটিং গুলো কাজ করতে এটা ধরুন এটা কাজ করি। এখানে প্রথম অপশন কি আছে আমার, স্লাইড টু শো। স্লাইড টু শো মানে কটা স্লাইড এখানে আমার শো হবে। এখানে ডিফল্ট কটা শো হচ্ছে, একটা। এবার এখান থেকে যদি আমি দেখবেন দুটো যদি বাড়াই, এখান থেকে আমি যদি দুটো করি, এখানে স্লাইড কটা শো হবে, দেখুন এই একটা শো হচ্ছে, এখানে একটা শো হচ্ছে, দুটো করে স্লাইড শো হবে। আবার যদি আমি তিনটে করি, এখানে দেখবেন তিনটে শো হবে, এই একটা শো হচ্ছে, এই একটা শো হচ্ছে, তিনটে শো। এখান থেকে আপনি কটা স্লাইড শো করাতে চাইছেন সেই সেটিংটা কিন্তু এখান থেকে করতে পারবেন। আর একটা নিচে কি আছে, স্লাইড টু স্ক্রোল। স্লাইড টু স্ক্রল কাজে লাগে হচ্ছে কটা করে স্লাইড, এই যে স্লাইড হচ্ছে কটা করে স্ক্রল হবে। আমার যখন এখানে একটা একটা করে হচ্ছে, আমি যদি এখান থেকে তিনটে করি আর এখানে যদি একটা করে, দেখবেন এই একটা করে স্লাইড স্ক্রল হবে। এটা এখানে মিডিল আছে, স্ক্রল হয়ে এখানে আছে, একটা করে স্ক্রল হবে। দেখুন একটা স্ক্রল হয়ে গেলো, এটা আবার এখানে আসবে মাঝখানে। এবার আমি যদি এটাকে দুটো করি, ডবল স্ক্রল হবে, এবং করার পরে স্ক্রল হবে দুটো করে। এখান থেকে আমরা এগুলো সেট করতে পারবো। আমি ধরুন এখানে একটাই রাখি, একটাই রাখি, একটা রাখলাম। এখানে অটো প্লে হচ্ছে, অটো প্লেটা কি নিচের দিকে অটো প্লে হচ্ছে, যে অটোমেটিক আমার স্লাইড হচ্ছে। আমি যদি এটাকে অফ করে দিই, এটা কিন্তু আর স্লাইড হবে না, এরকম স্টপ হয়ে থাকবে। আমাকে তখন এই যে স্ক্রল, এরকম স্ক্রল করে করে দেখতে হবে। আমরা এই অটো প্লেটা যদি করি, অটোমেটিক এটা অটোমেটিক স্ক্রল হতে থাকবে। শো অ্যারো, শো ডট, আমি যদি অ্যারো এখানে ইয়েস করি, দেখবেন আমার এখানে একটা অ্যারো আর এইদিকে একটা অ্যারো অ্যাড হয়ে যাবে। আমরা এগুলো দিয়ে মুভ করাতে পারবো ক্লিক করে। আর যদি শো ডট অন করি, নিচের দিকে আমার একটা ডট লাইন শো করবে এখানে, এবং এই নিচের দিকে এখানে ডট লাইন শো করছে। আমরা তাহলে অ্যারোটা রাখছি, ডটটা অফ করে দিই। এবার এনেবেল লুপ কি হচ্ছে, এই যে যখন আমার 3 নম্বরে যাচ্ছে আবার ব্যাকে আসছে, এই লুপ হচ্ছে পরপর কন্টিনিউ হতে থাকবে। আমরা এনেবেল লুপটাকে অন করে দিচ্ছি, কন্টিনিউ হতেই থাকবে, পরে পর অটোমেটিক হতেই থাকবে, ব্যাকে আসতে হবে। তাহলে আমাদের সেটিংটা করে নিলাম, এখানে টেস্টিং করে নিলাম। এরপর কি করতে হবে, এটাকে আমাদের স্টাইল করতে হবে, কালার দিতে হবে, কালার চেঞ্জ করতে হবে, ইমেজের এটা চেঞ্জ করতে হবে, বর্ডার দিতে হবে, এগুলো আমরা চেঞ্জ করবো। এর জন্য আমরা কোথায় যাবো, এর জন্য আমরা যাবো স্টাইল অপশন। এখানে আমরা স্টাইল অপশন চলে গেলাম। স্টাইলে কি করবো, এখানে আছে আমার লেআউট। লেআউট কি কাজ করে, লেআউট হচ্ছে আমার টোটাল, যে দেখুন এই যে গোলাপি লাইন আছে, এটা হচ্ছে টোটালটা হচ্ছে আমার লেআউট। এখানে কলাম গ্যাপ, এখানে কি দেখাচ্ছে, আমার একটাই রয়েছে, এখানে দেখুন আমার একটাই রয়েছে, এখানে একটা। এখানে যদি আমার উপরের মতো এখানে যেগুলো আছে, দুখানা কলম আছে, এই একটা কলম আর এই একটা কলম, দুখানা কলম থাকতো, এই কলমের মাঝখানে গ্যাপ ক্রিয়েট করার জন্য আমার এই প্রথম বাটনটা কাজ করে, কলম গ্যাপ অপশনটা। আর প্যাডিং কি কাজ করে, প্যাডিং হচ্ছে আমার বক্সের চার সাইড থেকে কতটা গ্যাপ থাকবে, এই যে আমার কন্টেন্ট আছে, চার সাইড থেকে কতটা প্যাডিং থাকবে। এখান থেকে আমরা যদি প্যাডিং বাড়াই, এটা হচ্ছে টোটাল কন্টেন্টের, আমরা এখান থেকে যদি প্যাডিং বাড়াই, দেখবেন এই যে ছোট হয়ে গেল। এখান থেকে এবার যদি আমরা প্যাডিং বাড়াই, আমার কন্টেন্টের চার সাইড থেকে গ্যাপ, এই যে চার সাইড থেকে উপর থেকে হালকা গ্যাপ হলো, এখানে গ্যাপ হলো। এখান থেকে আমরা যদি প্যাডিং বাড়াই, এখান থেকে আমরা কিন্তু এটাকে গ্যাপ ক্রিয়েট করতে পারবো। বর্ডার রেডিয়াস কি, বর্ডার রেডিয়াস আমরা দেখেছি, বর্ডার রেডিয়াস কি, এই যে কর্নার গুলো আমার রাউন্ড করা আছে,
এই কর্নার গুলো রাউন্ড করার জন্য আমরা কাজে লাগে বর্ডার রেডিয়াস। আমি যদি এখানে বর্ডার রেডিয়াস দিই, এখানে যেহেতু আমার আউটলাইন দেওয়া নেই, বোঝা যাবে না। আমি বর্ডার রেডিয়াস দিয়ে কি করতে পারি, কর্নার গুলোকে রাউন্ড করতে পারি। এবার ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি মনে করি এই যে সাদা কালার দেখাচ্ছে, এটা কোনো আলাদা কালার দেবো, এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। এই যে আমরা যদি মনে করি অন্য কোনো কালার দেবো, এখান থেকে আমরা যদি মনে করি অন্য কালার দেবো, এখান থেকে আমরা অন্য কালারও এটা দিতে পারি। আমি চাইছি না সাদার উপরেই থাক, আমি সাদাই রাখবো এটাকে, আমরা এটাকে সাদা কালারই করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড কালার থেকে কিন্তু আমরা কালারও দিতে পারি। এরপর আছে বক্সের শ্যাডো। এই যে বক্স আছে, বক্সের একটা শ্যাডো হবে। দেখুন এখানে এবার যদি আমরা কালার দিয়ে বুঝতে হবে, এখানে সাদা কালার আছে বলে বোঝা যাচ্ছে না। এই বক্সের হালকা মতো এখানে শ্যাডো ক্রিয়েট হবে এই চার সাইডে। আমি এটাকে সাদাই রাখি, শ্যাডোটাকেও অফ করে দিই, এখানে আমার শ্যাডো লাগবে না। এটা হচ্ছে কি লেআউট, লেআউট কাজ করে আমার টোটালটা, এটা টোটাল যে গোলাপি লাইন এখান থেকে যে সিলেক্ট হয়েছে পুরো উইজেটটার আমার চারিদিক থেকে মার্জিন কত থাকবে, প্যাডিং কত থাকবে, বর্ডার রেডিয়াস কত থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, বর্ডার দিতে চাইলে আমি যদি মনে করি এর বর্ডার দেবো, আমরা বর্ডার দিতে পারি, সলিড বর্ডার যদি মনে করি এরকম বর্ডার দেবো, এখান থেকে আমরা বর্ডারও দিতে পারি। এই যে দেখুন আমরা যদি দেখি বড় করে, আমরা যদি মনে করি এর বর্ডার দেবো, আমরা কিন্তু এরকম বর্ডারও দিতে পারি। এটা আমরা কোথায় পাবো, এই লেআউট অপশনে। এরপর আছে আমাদের র্যাপার কন্টেন্ট স্টাইল। র্যাপার কন্টেন্ট স্টাইল কি, এর ভেতরে যেটা আছে আমাদের কন্টেন্টটা লেআউট কোন পজিশনে থাকবে, অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমার র্যাপার কন্টেন্ট স্টাইল। এখানে কি আছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্ট করবে। এই যে দেখুন আমার লেফট সাইডে চলে এলো। আবার যদি আমি এখানে সেন্টার করি, পুরো কন্টেন্টটা সেন্টারে আসবে। আবার যদি রাইট সাইড করি, আবার রাইট সাইডে চলে আসবে। আমি এটাকে সেন্টারে রাখলাম। এই প্যাডিং এও সেম কাজ করে, আমাদের লেআউটে প্যাডিং যেরকম কাজ করে, এখানের প্যাডিংটাও আমার সেরকম একই রকম কাজ করে। এটা হচ্ছে র্যাপার কন্টেন্ট স্টাইল। পাবলিশ করি। এরপর কি আছে, এরপর আছে আমার ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোনটা, ডেসক্রিপশন হচ্ছে আমরা যেটা রিভিউ লিখেছি, এটা এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখানে দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট পাবেন, আলাদা আলাদা অপশন আছে সব। ডেসক্রিপশন হচ্ছে আমার এইটুকুটা, এটা এই যে আমার রিভিউ লিখেছি, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। ধরুন আমি ডেসক্রিপশন খুলি, এই ডেসক্রিপশন খুললে কি পাবো, ডেসক্রিপশনে কালার। এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করি, দেখুন এখানে যদি কালার চেঞ্জ করি, কোনটা চেঞ্জ হচ্ছে, এটা এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমি যদি অন্য কালার রাখি, দেখুন কালার করলে, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমি গ্রিন রাখতে পারি, আমার মতো করে করতে পারি। আমি ধরুন হালকা ব্ল্যাক যেটা ছিল এই টাইপের রাখি, এরকম রাখি। এরপর হচ্ছে হোভার অ্যাক্টিভ কালার। হোভার অ্যাক্টিভ কালার হচ্ছে এই যে মাউস নিয়ে গেলে কালারটা চেঞ্জ হবে। আমি যদি অরেঞ্জ কালার করি হোভার কালারটা, এবার দেখুন আমি যে মাউস নিয়ে যাবো, এই যে এ ছিল গ্রে কালার ছিল, আমি মাউস নিয়ে গেলে এটা কি দেখাচ্ছে, অরেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হোভার কালার। টাইপোগ্রাফি কি, আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, স্টাইলটা কি, টেক্সট হবে, টেক্সটের সাইজ কি হবে। তো আমি টাইপোগ্রাফি খুলি এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করলাম, এখানে 24 দিলাম। এখানে আমরা ফন্ট কি ইউজ করছি, আমরা ফন্ট ইউজ করছি, আমরা ধরুন রোবটটা ইউজ করছিলাম, আমাদের রোবট। আমি এখানে ফন্ট দিলাম, রোবটও দিলাম। এইবার দেখুন এখানে বড় হয়েছে, বোঝা যাচ্ছে। নর্মাল কালার এক, আমি যখন মাউস ওভার করছি অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। ওয়েট ট্রান্সফর্ম এগুলো আমরা দেখেছি। ওয়েট হচ্ছে কি, আমরা কতটা মোটা করতে চাইছি। আমরা যদি চাই শুরু করতে, এখানে 300 করতে পারি। যদি মনে করি আরেকটু মোটা করবো, 400 করতে পারি। যদি মনে করি আরো মোটা করবো, আমি 600 করতে পারি। কিন্তু আমাদের টেক্সট এডিটর যেটা ডেসক্রিপশন থাকে কত, 400-র মধ্যেই থাকে, 400 থেকে 300-র মধ্যেই থাকে, পুরোই থাকে, বেশি মোটা থাকে। তো আমরা হচ্ছে এটাকে 400 রাখি, 400 রাখলাম, দেখে পাবলিশ। এটা গেল আমাদের ডেসক্রিপশন। এবার ডেসক্রিপশনটা দেখুন মার্জিন আছে, মার্জিন ডিফল্ট করা আছে। মানে মার্জিন কি, মার্জিন হচ্ছে আমার ডেসক্রিপশনের চারদিক থেকে কতটা গ্যাপ থাকবে, এই দিক থেকে কতটা গ্যাপ থাকবে, মার্জিন যদি দিই এই দিক থেকে কতটা গ্যাপ থাকবে, এর উপর থেকে কতটা গ্যাপ থাকবে, এখানে আমরা এই মার্জিন থেকে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু ডিফল্ট যেটা দেওয়া আছে এটা ঠিকই আছে, আমরা চেঞ্জ করব না। কেন, এটা ঠিক মতো বসানো আছে মার্জিনটা, আমরা মার্জিনে হাত দেবো না। এরপর আছে আমাদের রেটিং। এবার যদি আমরা এখানে দেখি রেটিং কোনটা, রেটিং কোনটা, রেটিং হচ্ছে আমাদের এই যে স্টার আছে, এটা হচ্ছে আমাদের রেটিং। এই স্টারটা হচ্ছে আমাদের রেটিং, এটা এটা আমাদের রেটিং। এখানে রেটিং এর আলাদা অপশন আছে। এবার আমরা রেটিংটা খুলবো, রেটিং এ যদি খুলি, রেটিং এর প্রথম অপশন আছে আমার কালার। রেটিং কালারটা আমরা কি করবো, আমাদের অরেঞ্জ কালার যেটা থিম কালার আছে, অরেঞ্জ করে দিলাম।
এবার এখান থেকে আমি যদি মনে করি হোভার কালার আলাদা দেবো, হোভার কালার কিন্তু আলাদা করে দিতে পারি। যদি মনে করি আমি ধরুন হোভার কালার দেবো, এই যে হোভার করলে চেঞ্জ হবে। এরপর আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ কোনটা? ফন্ট সাইজ এখানে ফন্ট নেই, ফন্ট সাইজ হচ্ছে আমাদের এই স্টারটাই বড় হবে। স্টার টাইপ এখানে ফন্ট তো নেই, আমরা যদি বড় করি দেখেন আমাদের স্টারটাই বড় হবে। এবার আইটেম মার্জিন, আইটেমস মার্জিন রাইট, রাইট সাইড থেকে কতটা মার্জিন থাকবে এখান থেকে আমরা কিন্তু এই যে গ্যাপটা একটা স্টার থেকে আরেকটা স্টারে কতটা গ্যাপ থাকবে সেই গ্যাপটা কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি কতটা লাগবে। এরপর আছে রিভিউ প্যাডিং আর রিভিউ মার্জিন। রিভিউ প্যাডিং, রিভিউ মার্জিন হচ্ছে আমাদের এখানে রিভিউ থেকে স্টারে কতটা গ্যাপ থাকবে আর কতটা মার্জিন থাকবে উপর থেকে, সেগুলো আমরা এখান থেকে করতে পারি। কিন্তু আমাদের ডিফল্ট যেটা আছে সে ঠিকই আছে, এটা চেঞ্জ করার কিছু দরকার নেই, এখানে চেঞ্জ করতে যাবেন না, যেরকম আছে থাক। এরপর আছে আমাদের কোড আইকন। কোড আইকন কোনটা? কোড আইকন হচ্ছে আমাদের এই জায়গায় যেটা আছে, এটা 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 হচ্ছে আমাদের কোড আইকন। আমরা এটাকেও চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে যদি কোড আইকনে যাই, কোড আইকনে কি দেখাচ্ছে? কোড আইকনে আছে নর্মাল কালার, হোভার কালার, অ্যাক্টিভ কালার, তিনটে কালার আছে। এখানে অ্যাক্টিভ কালারটা বোঝা যাবে না যেহেতু একটাই রয়েছে, আমরা হচ্ছে কালার চেঞ্জ করি। এখান থেকে ধরুন আমি এখানে করে দিচ্ছি নর্মাল, এই একটা কালার আছে, এটা হচ্ছে সাদা। আমি যদি ব্ল্যাক করি কোথায় চেঞ্জ হচ্ছে? এই যে কোড এই ভেতরেরটা চেঞ্জ হচ্ছে, আমার ব্লু লাইনটা ব্লু কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কোটেশনের আইকনটা চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা কোটেশনের কালারটা রাখবো সাদা, এখান থেকে কোটেশনের কালারটা সাদা। এবার আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অন্য দেবো। এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখান থেকে অপশন পাবো ব্যাকগ্রাউন্ড টাইপ, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড টাইপ। এখানে কি দিচ্ছে? এই কালারটা হচ্ছে আমাদের কোটেশনের কালার। একদম নিচের দিকে আছে ব্যাকগ্রাউন্ড টাইপ, যেটা এটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালার। আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিই, তারপরে এইগুলো হচ্ছে আমরা দেখবো। আমরা এখানে এই ব্রাশের আইকনটা ক্লিক করবো, ক্লাসিক লেখা থাকবে। এই ব্রাশের আইকনটা ক্লিক করে আমাদের এখানে কালার সিলেক্ট করবো। আমি ধরুন এই অরেঞ্জ কালারটা দিলাম, যে অরেঞ্জ কালার দিলাম দেখুন অরেঞ্জ কালারটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে হচ্ছে আমাদের আইকনের সাইজ আছে। আইকন সাইজ আমাদের কোটেশন আইকনটা কতটা বড় হবে, আমরা এখান থেকে আইকনের সাইজটা ছোট বড় করতে পারি। দেখুন এই যে বড় করলে বড় করতে পারবো, ছোট করলে ছোট করতে পারবো আইকনের সাইজটা। এখানে কিন্তু আমরা আইকনের সাইজটা অ্যাডজাস্ট করতে পারবো। এবার মার্জিন বটম, নিচে থেকে কতটা বটম মার্জিন থাকবে। প্যাডিং হচ্ছে আমার চার সাইডে বটম, ওই অরেঞ্জ লাইনটা আইকন থেকে চার সাইডে কতটা প্যাডিং হবে সেটা হচ্ছে আমাদের এটা প্যাডিং। আর রেডিয়াস হচ্ছে আমরা অটোমেটিক ডিফল্ট এটা রেডিয়াস করা আছে, এটা কত দেওয়া আছে 50 রেডিয়াস। এই যে রাউন্ড মতো আছে, আমরা রেডিয়াসটা কমালে দেখবেন ওটা স্কোয়ার হয়ে যাবে। এই যে রেডিয়াস কমালে ওটা স্কোয়ার হবে। আবার যদি বাড়াই আমরা এখান থেকে রেডিয়াস দেখবেন ওটা রাউন্ড হবে। একবার যদি জিরো করে দিন দেখবেন এখানে কোণ বেরিয়ে গেছে। আবার যদি এটাকে আমরা এখান থেকে রেডিয়াসটা বাড়াই দেখবেন ওটা হচ্ছে আবার রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি কোড আইকন। কোড আইকনের পর আমাদের নিচে কি আছে? ক্লায়েন্ট। ক্লায়েন্ট, এবার ক্লায়েন্টের ভেতরে আমরা সব কটা পাবো। ক্লায়েন্টের ভেতরে কি কি পাবো? ক্লায়েন্টের ভেতরে এই ইমেজ পাবো, এখানে আমরা হচ্ছে এই নাম পাবো, আর হচ্ছে আমরা এই ডেজিগনেশন, এই তিনটে অপশন পাবো আমরা এই ক্লায়েন্ট অপশনে। তিনটে অপশন আছে আমাদের এই ক্লায়েন্ট অপশন। এখানে আমরা এবার ক্লায়েন্ট অপশনটা যাবো। ক্লায়েন্ট অপশনটা আমরা যদি এখান থেকে খুলি, ক্লায়েন্ট অপশনে দেখবেন এখানে তিনটে আমরা অপশন পাবো। কি কি? একটা হচ্ছে আমার ক্লায়েন্টের নেম, ক্লায়েন্টের ডেজিগনেশন, আর একটা হচ্ছে ক্লায়েন্টের ইমেজ। এই তিনটে অপশন কিন্তু আমরা ক্লায়েন্ট অপশনে পাবো। ক্লায়েন্ট নেমে প্রথমে আছে কি? কালার। ক্লায়েন্ট নেমে প্রথম অপশনে কালার আছে, আমি ধরুন এটা ব্ল্যাকই রাখছি। হোভার কালার আমরা রাখতেও পারি, হোভার কালার নাও রাখতে পারি। টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিটা আমি ধরুন এখান থেকে বড় করি। এখন এখানে আমাদের ক্লায়েন্টের নামটা চেঞ্জ হবে। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা ওয়েট চেঞ্জ করতে পারি, কত ওয়েট দিতে চাইছি। এটা হলো আমাদের ক্লায়েন্টের এরিয়া। এরপর আছে দেখুন নিচের দিকে একটা অপশন মার্জিন বটম। আমরা ক্লায়েন্ট থেকে এই যে বিজনেস ওনার লেখা আছে এটা কতটা মার্জিন থাকবে, আমি যদি মনে করি মার্জিন বাড়াবো দেখুন একটু দূরে থাকে, আবার যদি মার্জিন কমে হয় দেখবেন কাছাকাছি আসবে মার্জিন। এরপর যে ক্লায়েন্ট ডেজিগনেশন। ক্লায়েন্ট ডেজিগনেশন হচ্ছে আমার নিচে যেটা আছে ওটা হচ্ছে ক্লায়েন্ট ডেজিগনেশন। চলুন ক্লায়েন্ট ডেজিগনেশনটা আমরা চেঞ্জ করি, ধরুন অরেঞ্জ কালার করে দিচ্ছি। এটা হচ্ছে ক্লায়েন্ট ডেজিগনেশন। এখান থেকে আমরা টাইপোগ্রাফি বাড়াতে পারি।
এখানে ছোট করলাম। এরপর কি আছে, ফন্ট, এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি, ফন্ট। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দিতে পারি। এটা মার্জিন হচ্ছে আমার এখান থেকে মার্জিন কতটা থাকবে, নিচের দিক থেকে উপর দিক থেকে এই মার্জিনটা আমরা এখান থেকে সেট করতে পারি, কিছু করার দরকার নেই, ডিফল্ট যেটা আছে ঠিকই আছে। তারপর যে ক্লায়েন্ট ইমেজ, ক্লায়েন্ট ইমেজ হচ্ছে আমার এটা এটা এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে হবে। এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা কাজ করবে না আমরা যদি করি, অন্য টেমপ্লেটে কাজ করবে, এই টেমপ্লেটে কাজ করে না অ্যালাইনমেন্টটা। এবার আমরা কি চাইছি, এই যে ইমেজটা আছে, ইমেজের চার সাইডে একটা হালকা মতো বর্ডার থাকবে, বর্ডারটা কি থাকবে, অরেঞ্জ কালার। আমরা সেই বর্ডারটা দিতে হবে। এখানে আছে আমাদের বর্ডার টাইপ। এখানে এই বর্ডার টাইপে আমরা যদি সলিড করি, সলিড করলে দেখুন হালকা ব্ল্যাক কালারের কালার চলে এলো। এবার আমরা বর্ডার উইথটা এখান থেকে বাড়াই, আমরা ধরুন এখান থেকে 2 রাখলাম, 2 রাখলে দেখুন হালকা এলো। এবার হচ্ছে বর্ডার কালার গুলো, এখান থেকে নিচে আমার অপশন আছে বর্ডার কালার, এখান থেকে আমরা বর্ডার কালার দিই, বর্ডার কালার দিলে এখানে বর্ডার কালার চলে এলো। এরপর আমি যদি মনে করি ইমেজের সাইজটা বড় করবো, আমাদের এখানে অপশন আছে ইমেজ সাইজ। আমি মনে করি যদি আরো বড় রাখবো ইমেজটাকে, এরকম আমরা এরকম বড় রাখতে পারি। আবার যদি মনে করি না একটু ছোট রাখবো, এখান থেকে আমরা এটাকে ইমেজটা আমাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারি ইমেজ সাইজ থেকে। পাবলিশ করি। এরপর নিচের দিকে আছে আমাদের নেভিগেশন মেনু, এই নেভি লেখা আছে দেখুন, এই নেভিগেশন হচ্ছে কোনটা, আমার অ্যারোটা, এই একটা অ্যারো, এই একটা অ্যারো। নেভিগেশনে যদি ক্লিক করি, ক্লিক করলে আছে দেখুন এই যে ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে আমার অ্যারোটা কতটা থাকবে, আমরা এখান থেকে বড় করতে পারি, ছোটও করতে পারি। একটা হচ্ছে প্রিভিয়াস, আর একটা হচ্ছে কি, আমরা এই প্রিভিয়াস হচ্ছে কি আমার ব্যাকে যেটা আছে, আমরা এই অ্যারোটাকে কোন জায়গায় রাখতে চাই, আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, আমরা বাইরে রাখবো কি ভেতরে রাখবো, এখান থেকে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। আর একটা আছে কি নেক্সট, নেক্সটটাকে আমরা যদি মনে করি অ্যাডজাস্ট করবো, নেক্সটটাকেও আমরা অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে সরিয়ে। আমরা এগুলো আবার ব্যাকে চলে যাই, 0 0 করে দিই। এই অ্যারো গুলো আমরা মুভ করতে পারি লেফট রাইটে। এবার উইথ আর হাইট যেটা আছে আমাদের, এটা কতটা মোটা হবে অ্যারোটা, অ্যারোটা কতটা মোটা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে উইথ হাইট থেকে কন্ট্রোল করতে পারবো। যে উইথ হাইট হচ্ছে এখানে দিয়েছে অন্যরকম, এখানে কতটা ওপর নিচে থাকবে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আমরা কোন পজিশনে রাখবো এটাকে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা উপর দিকে রাখবো কি নিচের দিকে রাখবো, কোন পজিশনে রাখতে চাই এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। আর একটা কি আছে, নিচের দিকে যদি কালার আছে, কালার কালারটা আমাদের অ্যারোর কালার কি থাকবে, আমি ধরুন অরেঞ্জ করে দিলাম। এখানে আর কিছু করার দরকার নেই, পাবলিশ করে নিই। তাহলে আমাদের টেস্টিমোনিয়াল রেডি হয়ে গেছে। এবার যদি আমাদের ওয়েবসাইটে এসে যে আমি এখানে রিফ্রেশ করি, এইবার দেখুন এখানে আমাদের টেস্টিমোনিয়ালটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে, আমাদের যেটা অ্যাড করেছে, এই যে হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, মাউস সরিয়ে দিলে অন্য কালার হচ্ছে। এখানে আমাদের ইমেজের আলাদা বর্ডার হয়ে গেছে, এখানে আমার নাম লেখা আছে, এখান থেকে আলো থেকে আমরা মুভ করতে পারি। তাহলে আমাদের টেস্টিমোনিয়ালটা রেডি হয়ে গেছে। এরপর কি আছে, আমাদের এই বক্সটা যেটা আইকন গুলো বসানো আছে, যেটা আইকন, এই আইকন বক্স গুলো আমরা রেডি করবো। বক্স গুলো রেডি করার আগে আমরা হচ্ছে কন্টেন্টটা দেখবো কি আছে না আছে। আমরা যদি এখানে স্ট্রাকচারটা দেখি এখানে ভালো করে, এখানে দেখবো এক একটা ইমেজ আছে, এগুলো কি আছে ইমেজ। আমরা এই যে কি করে বুঝতে পারছি, এখানে আমরা যদি মাউস করে ক্লিক করে এরকম ড্র্যাগ করি, দেখুন এই জাস্ট মুভ হচ্ছে, তাহলে এখানে কি ইউজ করেছে, এখানে আছে আমার ইমেজ। ইমেজ এরকম ধরলে এরকম বোঝা যায় যে এখানে ইমেজ আছে, কি আইকন আছে, এরকম যদি মুভ হয় তাহলে এখানে আমার ইমেজ দেওয়া আছে। এবার এখানে দেখা যাচ্ছে কটা করে ইমেজ আছে একটা লাইনে, একটা লাইনে দেখুন এই একটা দুটো তিনটে চারটে, তাহলে আমার এখানে কটা আছে, আমার এখানে চারখানা কলম আছে, চারখানা কলম আছে। আর নিচের দিকে যদি দেখি এই একটা দুখানা রো আছে, এটা রো কটা আছে, দুটো, দুটো রো আছে আর চারটে কলম আছে। আমাদের এই ডিজাইনটা যদি দেখি আমরা ভালো করে, আমাদের চারখানা কলম দুখানা রো নিয়ে এই ডিজাইনটা রেডি করা আছে। তো আমরা তাহলে ডিজাইনটা রেডি করব। আমরা চলে যাই পেজে, এখানে পেজে চলে এলাম। তো এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে নিচ্ছি, এটাকে আলাদাই রাখছি, নিচেরটাকে আলাদা রাখছি।
এখানে একটা সেকশন নিলাম। এবার সেকশনটাকে আমরা প্রথমে কি করবো, এখানে একটু মার্জিন দিয়ে দিব। এখানে টপেতে আর বটমেতে আমরা যেরকম মার্জিন দিচ্ছিলাম 80 টপে আর বটমে আমরা মার্জিন দিয়ে দিলাম। এবার এই জায়গাটা কেন মার্জিন দিইনি, এই জায়গাটা মার্জিন দিইনি কারণ হচ্ছে আমরা যখন এখানে আসছি অটোমেটিক এখানটা গ্যাপ হয়ে যাচ্ছে, কেন আমরা অ্যানিমেশন দিয়েছি বলে এটা উপর দিকে অটোমেটিক মুভ হচ্ছে, আমার এখানটা অটোমেটিক গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, গায়ে গায়ে সেটে নি। ওই জন্য আমরা এখানটায় মার্জিন দিইনি, এই প্যাডিং দিইনি, আমরা এই জায়গাটায় প্যাডিং দিচ্ছি। হ্যাঁ, এখানটা আর অ্যানিমেশন দেওয়া নেই, এটা মুভ হবে না। এখানটায় আমাকে একটু গ্যাপ রাখতে হবে, নাহলে গায়ে গায়ে ছেঁটে যাবে। এখানে করলাম। এরপর হচ্ছে আমরা এখানে দুখানা কলম নেবো। আমরা কি করলাম, এই একটা কলম, এটাকে ডুপ্লিকেট করে আমরা দুটো কলম নিয়ে রাখতে পারি, কিংবা আমরা পরে এটাকেই, এটা কাজ হলে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি, এরকম দুটো কলম নিতে পারি। আমরা ধরুন একটাই এখন আপাতত নিই, একটাকে দুটো করে নেবো। দুটো রো নিয়েছি, দুটো রো করবো এটাকে। আমরা এই একটা রো নিয়েছি, এটাকে ডুপ্লিকেট করে দুটো করবো। তার আগে হচ্ছে আমরা এর ভেতরে যে চারটে কলম আছে, চারটে কলম রেডি করবো। এখানে যে চারটে কলম আছে দেখুন, এই একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কলম আমরা রেডি করবো। এবার আমরা কি দেখেছি, আমাদের পাশাপাশি যদি কোনো কন্টেন্ট কিংবা কলম আমাদের পাশাপাশি ফেলতে হয়, তাহলে কি করতে হয় আমাদের, পাশাপাশি যদি আমরা কোনো কন্টেন্ট ফেলতে যাই, এর ভেতরে আমি যদি নর্মাল কোনো কিছু ফেলি, ধরুন হেডিং নিলাম, এরপর ধরুন আমি যদি ইমেজ নিই, সব কি হচ্ছে আমার ওপর নিচে পড়ছে। আমি যদি চাই আমার কন্টেন্ট গুলো পাশাপাশি ফেলবো, তাহলে কি করতে হয়, তাহলে করতে হয় আমাদের ডাইরেকশনটাকে, আমাদের কন্টেনারের ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হয়। আমরা কন্টেনারের ডাইরেকশনটা চেঞ্জ করব। আমরা এই কলমে, এই রোটা যেটা আছে কন্টেনার, এই কন্টেনারের এই বক্সে ক্লিক করব, এডিট কন্টেনার করব। এডিট কন্টেনার করলে আমাদের লেআউট অপশন খুলে যাবে। এখান থেকে আমরা কি করবো, আইটেম, আইটেম থেকে ডাইরেকশনটা আমরা রাইট সেট করবো। রাইট সেটে ডাইরেকশনটা করে নিলে, এরপর যদি আমরা এর ভেতরে যাই কন্টেন্ট ফেলবো, আমাদের কি হবে, সব পাশাপাশি। আমি যদি দেখাই, এই পড়লো পাশে, আবার যদি আমরা ফেলি এখানে ইমেজ কিংবা যে কোনো টেক্সট দিই, সব পাশাপাশি এরকম পরের পর পাশাপাশি আসবে, উপর নিচে আর পড়বে না, কেন আমরা ডাইরেকশনটা চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা কি করবো, এর ভেতরে কলাম অ্যাড করবো চারটে। কলাম অ্যাড করার জন্য কি করবো, আবার কন্টেনার নিয়ে আসবো, এখান থেকে কন্টেনার নিয়ে এসে আমরা এর ভেতরে ছাড়লাম, তাহলে একটা কলম হলো। এবার এই কলমটাকে আমরা করবো ডুপ্লিকেট। এই কলমে আমরা এডিট কলমে ক্লিক করবো, রাইট ক্লিক, ডুপ্লিকেট, দুটো হলো। আবার এখানে এসে আমরা আবার ডুপ্লিকেট করব তিনটে, আবার একবার করি চারটে, আমার এখানে চারটে কলম রেডি হয়ে গেল, চারটে রেডি। এবার আমরা একটাকে রেডি করব, একটাকে রেডি করলে কিন্তু আমার চারটে রেডি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমটা যাই, প্রথম কলমে এলাম। কি করে বুঝবো প্রথম কলমে আছি, আমার এই যে সিলেকশনটা দেখুন, সিলেকশন কোনটা হয়ে গেছে, টোটাল এইটুকুটা, এটা আমার প্রথম কলমে আছে। এরপর আমরা কি করবো, এখানে ইমেজ অ্যাড করব। এখানে ক্লিক করলাম, এখানে ইমেজ উইজেটটা নিয়ে এসে আমরা ছাড়লাম। এখানে এবার হচ্ছে আমরা এই ইমেজ গুলো, যে লোগো আছে লোগোর ইমেজ গুলো আমরা এখানে অ্যাড করব। ইমেজ উইজেট নিলাম, এখানে যাব এই কন্টেনারে। এবার হচ্ছে আমরা এখানে এই লোগো গুলো অ্যাড করবো। চলুন দেখি লোগো গুলো। চলুন লোগো গুলো সিলেক্ট করলাম। সাউন্ড নেই, মিউট হয়ে আছে। এ থেকে বোঝা যাচ্ছে কোথা থেকে হয়েছিল বাবিদা, কোন জায়গা থেকে মিউট হয়েছে একটু বলো। একটুখানি গ্যাপ গেছে, একটুখানি, একটু আগে থেকে বলো। আচ্ছা, আমরা এখানে চারটে কলাম নিয়েছি, চারটে কলাম।
আর চারটে কলামে কি করব, চারটে কলামে আমরা একটা ইমেজ অ্যাড করব। ইমেজ একটা আমরা যদি একটা কলাম রেডি করি তাহলে কিন্তু আমাদের চারটে কলাম রেডি হয়ে যাবে। আমরা চারটে কলামে প্রথম থেকে কি করবো, একটা ইমেজ উইজেট নিয়ে এসে ছাড়বো, এখানে ছাড়লাম। এবার হচ্ছে আমরা ইমেজগুলো আপলোড করেছি, ইমেজগুলো এখানে নিয়ে চলাম। এগুলো সব এক একটা আইকন, আমরা ধরে এই আইকন গুলো নিলাম, লোগো, এগুলো সব লোগো সিলেক্ট করলাম। এবার এখানে দেখুন, এখানে কি দেখাচ্ছে আমার কন্টেন্টের এরিয়া কতটা। আমার কন্টেন্ট এরিয়া কি করে বুঝবো কতটা আছে, এই যে গোলাপি লাইন যতটা আমার কন্টেন্টের এরিয়াও ততটা। কিন্তু এখানে যদি দেখি আমার কন্টেন্টের এরিয়াটা দেখুন অনেকটা বড়, কতটা আছে এখানে অনেক বড় আছে, আর ওখানে কইটুকু আছে, আমার এইটুকু রয়েছে, এরকম এতটা এরিয়া আছে। কিন্তু আমার এরিয়াটা লাগবে এতটা বড়, এরকম বড় এরিয়া লাগবে। তাহলে আমি এরকম বড় করতে গেলে কি করতে হবে, বড় করতে গেলে আমার এই সাইড দিয়েও প্যাডিং দিতে হবে, এখান থেকেও প্যাডিং দিতে হবে, লেফটও হালকা দিতে হবে, এই রাইট সাইডও হালকা দিতে হবে, লেফট সাইডও হালকা দিতে হবে। তবে চার সাইড দিয়ে যদি প্যাডিং দিই আমার বক্সটা কিন্তু আমি এরকম বড় করে নিতে পারবো। তো আমি তাহলে বক্সটা বড় করবো। এই ইমেজের যেটা আছে ইমেজের বক্সটা আমরা তাহলে এই কন্টেনারটাকে সিলেক্ট করবো। তার আগে কি করব, আমাদের ইমেজটা যে আপলোড করেছি ইমেজের এই রেজুলেশনটা আমরা এটাকে ফুল করে নেবো, কেন এটা আমার কম করা আছে। আমি রেজুলেশনটা ফুল করে নিই, আমার রেজুলেশন ফুল হয়ে গেল। এরপর কি করবো, আমরা এই কন্টেনারটাকে বড় করবো। এই কন্টেনারটা সিলেক্ট করলাম, কি করে বুঝবো বললাম, এই যে আমার সিলেকশন কতটা হয়েছে, ব্ল্যাক কালারে দেখুন চার সাইডে বর্ডার টাইপের, এটা আমার সিলেক্ট হয়ে রয়েছে। এরপর আমরা চলে যাব প্যাডিং অপশনে, প্যাডিং এ গেলাম, প্যাডিং এ অ্যাডভান্সে এলাম, অ্যাডভান্স থেকে এই প্যাডিং, প্যাডিং এ এসে আমরা কি করবো, এখান থেকে প্যাডিং বাড়াবো। প্রথমে হচ্ছে আমরা বাড়াই। এবার আমি যখন এখানে প্যাডিং বাড়াচ্ছি এখানে দেখুন লকটা করা আছে, এই জায়গায় এখানে লক করা আছে। এবার আমি এখানে বাড়াচ্ছি বলে দেখুন আমি এখানে 10 দিচ্ছি, আমার চারটেতে একই পড়ছে, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, চার সাইড দিয়ে 10 পড়েছে। এবার আমি এখান থেকে যদি আমি এখানে বাড়াই, এখান থেকে এখানে দেখবেন আমি এখানে একটু কত দিই, আমি এখানে 20 দিই, আমি 20 দিলাম, চার সাইডে 20 দিলাম, তার মানে আমার টপেও 20, বটমেও 20, লেফটেও 20, রাইটেও 20। এরপর কি করবো, আমি লকটা খুলে দেবো, 20 দিয়ে আমি লকটা খুলে দিলাম। এরপর হচ্ছে আমি কি করবো, টপেতে আর বটমেতে, টপ আর বটম এগুলোতে আমি বেশি দেবো। টপেতে আমি যদি বাড়াই, টপেতে আমি ধরুন এখানে দেবো 70, আর বটমে দেবো 70। বটমে 70 দিলে দেখুন আমাদের কন্টেন্ট এরিয়াটা কতটা ছিল, ছোট এইটুকু ছিল, এখানে এখন কিন্তু আমাদের কন্টেন্ট এরিয়া অনেকটা বড় হয়ে গেছে। আগের তুলনায় কিন্তু আমরা এখানে যে প্যাডিং দিলাম আমাদের কন্টেন্ট এরিয়া বড় হয়ে গেছে। এরকম যেটা আছে আমরা এরকম বড় করে নিয়েছি, আমাদের একটা রেডি হয়ে গেছে। এরপর কি করবো, এটা আমরা একবার যাব, এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবো, এই একটা ডুপ্লিকেট করলাম, আবার করব ডুপ্লিকেট, আবার করব ডুপ্লিকেট, আবার করলাম ডুপ্লিকেট, চারটে হয়ে গেল। এবার ফাঁকাগুলো আমরা এগুলোকে ডিলিট করবো, ফাঁকাগুলো ডিলিট, এই ফাঁকা যেগুলো আছে আমরা চারটে রেখে বাকিগুলো সব ডিলিট করে দেবো। আচ্ছা পাঁচটা হয়ে গেল নাকি, পাঁচটা হয়ে গেছে, একটা কেটে দিই, চারটে, আমার চারটে রেডি হয়ে গেছে। আমাদের এখন কি হলো, শুধু ইমেজটা কিন্তু রেডি হলো, এখন এখন এগুলো রেডি হয়নি, আমরা এগুলোকেও রেডি করতে হবে। আমাদের ইমেজ রেডি হয়েছে, এরপর আমরা যাব আমাদের এখানে ইমেজ গুলো চেঞ্জ করে দিই। পরের পর যে ইমেজ গুলো আছে ইমেজ গুলো, বাকি ইমেজ গুলো আমরা চেঞ্জ করে দিই, এটা পরেরটা চেঞ্জ করি, এটা আছে এটা চেঞ্জ করলাম, তারপর এটা আছে এটাকেও চেঞ্জ করবো, পরের পর আমরা চেঞ্জ করি, চেঞ্জ করি, এখানেও চেঞ্জ করি, এখানে চেঞ্জ করলাম। তাহলে আমার প্রথম রোটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের প্রথম যে রো আছে প্রথম রো, এই প্রথম রোটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি দিকে কি আমাদের এই আউটলাইন গুলো বাকি আছে, আমরা আউটলাইন গুলো দেবো। আউটলাইন গুলো দেওয়ার জন্য আমরা কি করব, আউটলাইন গুলো দেওয়ার জন্য আমরা আমরা কি করবো, আমাদের এই প্রথম যে কলাম যেটা প্রথম যে কন্টেনার নিয়েছিলাম, প্রথম এইখান থেকে 2 নম্বর 1 নম্বরটা প্রথম কন্টেনার, এই প্রথম কন্টেনারটাকে সিলেক্ট করব। প্রথম কন্টেনার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, একবার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমরা এই প্যাডিংটাকে খুলে দেবো। কেন প্যাডিংটা খুলে দেবো, প্যাডিংটা খুলে দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি দেখি এখানে এখানে আমাদের এই লাইনগুলো সব গায়ে গায়ে ছেঁটে আছে, আমরা যদি প্যাডিং না খুলি দেখবো মাঝে মাঝে গ্যাপ আছে। চলুন আগে দেখাই,
আমরা কি করবো, আমরা ধরুন এখানে এই লাইনটা দেওয়ার জন্য আমরা যাব বর্ডার অপশনে। আগে প্যাডিং এ পরে আসছি, আমরা হচ্ছে প্রথমে বর্ডার দিয়ে দিই। আমরা এই কন্টেনার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আসবো এই বর্ডার অপশনে, বর্ডারে এলাম। বর্ডারে এসে এবার আমরা চার সাইড থেকে বর্ডার দেবো। বর্ডার টাইপ এখান থেকে আমরা সলিড করি, সলিড করে এখান থেকে আমরা ধরুন এটাকে 2 দিচ্ছি, 2 দিলাম। এখান থেকে আমরা বর্ডার কালার দেবো যে কোনো একটা, আমরা এই বর্ডার কালার এটাকে দিচ্ছি একটু হালকা ব্ল্যাক টাইপের, এরকম দিচ্ছি। এবার এটাকে সেভ করে নিই, একই কালার লাগবে আমার। ক্রিয়েট করি, এটা আমার বর্ডারের কালার। এবার যদি আমি এখানে দেখি আমার চার সাইড থেকে আমি যদি জুম করে দেখুন, আমার চার সাইড থেকে যে লাইন ছিল, এই চার সাইড থেকে যেটা লাইন আছে, চার সাইড থেকে আমার লাইনটা হয়ে পড়ে গেছে। এবার কি করতে হবে, আমার এই ভেতরে ভেতরে যে লাইন আছে, এই ভেতরে ভেতরে লাইনগুলো আমাকে দিতে হবে ভেতরে ভেতরে। তো আমি ভেতরে ভেতরে লাইনগুলো দিই। ভেতরে ভেতরে লাইনগুলো দেওয়ার জন্য আমরা কি করব, এই যে কলাম গুলো কন্টেনার গুলোকে সিলেক্ট করবো। এবার এখানে বুঝতে পারবেন আমাকে কেন প্যাডিংটা তুলতে হবে। আমি এই কলমের প্যাডিংটা কিন্তু এখনো তুলিনি। এই এই যে এই কন্টেনারটা, এই কন্টেনার প্যাডিংটা ডিফল্ট কিন্তু দেওয়া আছে, লক করা আছে, মানে হালকা দেওয়া আছে। আমি যদি খুলে দিই পুরো খুলে যাবে। এবার প্যাডিং এর লকটা কেন খুলতে হবে আমি সেটাই দেখাচ্ছি। আমি ধরুন এই কলমে, প্রথম কলমে সিলেক্ট করলাম। প্রথম কলমে যদি যাই, প্রথম কলমে কিরকম আছে, আমার কোথায় কালার দিয়েছে, আমার এই সাইডটাই উপর দিকেও বর্ডার আছে, এখানেও বর্ডার আছে, এখানেও বর্ডার আছে। তাহলে আমার কোন দিকটাই বাকি আছে, আমার রাইট সাইডটাই বাকি আছে। আমি তাহলে এই প্রথম কলমে রাইট সাইডে বর্ডার দেবো, শুধু রাইট সাইডটা। আমরা এখানে যাব স্টাইলে, স্টাইলে থেকে আমরা যাব বর্ডার, বর্ডার থেকে এখানে আমরা করবো সলিড বর্ডার। সলিড বর্ডার করলে দেখুন চার সাইডে পড়ছে, আমার চার সাইডে লাগবে না, আমার একদিকে লাগবে। আমি তাহলে কি করব, এখান থেকে এই লকটা কি করব, খুলে দেবো। লকটা খুলে দিলে কি হবে, আমি যেই দিকে চাইছি সেই দিকেই দিতে পারবো। আর যদি লক থাকা অবস্থায় দিই, আমি যদি বাড়াই, আমার চার সাইডে একই রকম পড়বে। আমার চার সাইডে আমি যদি বাড়াই, আমার চার সাইডে একই রকম পড়ছে। আমি যদি লক খুলে দিই, আমি যে সাইডে চাই সেই সাইডে শুরু করবে। এবার আমি এখান থেকে লকটা খুলে দিলাম, লক খুললাম। এবার আমি দেবো কি, রাইট সাইডে দেবো। রাইট সাইডে কত দিয়েছিলাম, 2। রাইট সাইডে 2 দিয়েছিলাম। এখানে বর্ডার কালারটা সিলেক্ট করি, সেভ করেছি বর্ডার কালারটা, আমি বর্ডার কালারটা দিয়ে দিই। এইবার যদি আমি জুম করে দেখি, জুম করলে দেখলে কি হবে, এই জায়গায় দেখুন এখানটায় একটু গ্যাপ দেখাচ্ছে, এখানটা একটু গ্যাপ দেখাচ্ছে। এটা এই গ্যাপটা দেখাচ্ছে কারণ হচ্ছে আমাদের ওই প্যাডিংটা খুলিনি বলে গ্যাপটা দেখাচ্ছে। আমাকে ওই প্যাডিংটা খুলতে হবে, তাহলে দেখবেন এই গ্যাপটা, এখানে দেখুন গ্যাপ নেই, এখানে গ্যাপ নেই, কিন্তু আমার এখানে গ্যাপ দেখাচ্ছে। ওই জন্যই আমাকে প্যাডিংটা খুলতে হবে। চলুন তাহলে আমরা কন্টেনারের প্যাডিংটা খুলে দিই। আমরা একবার যাবো এখানে, যেটা 1 রাখলেও ভালো হবে সিরিটি, এগুলোকে 1 করে দিই। 1 করলে একটা সরু টাইপের লাগবে, 1 রাখি। আমরা হচ্ছে তাহলে এখানে কন্টেনার, প্রথম কন্টেনারটা সিলেক্ট করবো। এখানে কি দিয়েছি, বর্ডার দিয়েছি, বর্ডারটাকে 1 করে দিই, সরু হবে। এরপর হচ্ছে আমরা যাবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে যে প্যাডিং এ গিয়ে আমরা শুধু একবার লকটা খুলে দেবো। লকটা খুলে দিলে দেখবেন গায়ে গায়ে সেটে যাবে। এই যে গ্যাপটা আছে, গ্যাপটা আর থাকবে না। লক খুলে দিলাম, দেখুন গায়ে গায়ে সেটে গেল। এই যে গ্যাপ যেটা ক্রিয়েট হয়েছিল, গ্যাপটা আর নেই। আমি যদি এখানে দেখাই জুম করে, গ্যাপটা আর নেই। এবার আমরা কি করব, পরের গুলো দেবো পরের পর। আমরা তাহলে এই কন্টেনার সিলেক্ট করবো, এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব, সিলেক্ট করার পর এটাতেও বর্ডার দেবো। এটা সিলেক্ট করার পর আমরা যাবো বর্ডার অপশনে, এখান থেকে সলিডে এলাম। এখান থেকে লকটা খুলবো, এরও আমরা রাইট সাইডে দেবো 1। এখান থেকে বর্ডার কালার দেবো। তাহলে আমার এটাও রেডি হয়ে গেল। পরেরটায় আসবো, পরেরটাতেও বর্ডার দেবো, বর্ডার, এখানে সলিড বর্ডার, লক খুলবো রাইট সাইড, এখান থেকে বর্ডার কালার সিলেক্ট করে দিই। এবার যদি দেখি, আমার লাস্টে এটাই আর দিতে হবে না। এটা কেন দিতে হবে না, রাইট সাইডে এটা ডিফল্ট আমার অটোমেটিক দেওয়া আছে চার সাইডে। আমরা মাঝখানে গুলো দিয়েছি মানে আমার 4টে রেডি হয়ে গেছে। এবার এখানে যদি দেখি আমরা কি প্রবলেম হচ্ছে, একটা এখানে আমার এই কন্টেনারটা বড় মনে হচ্ছে, মাঝখানে গুলো ছোট মনে হচ্ছে। কেন, আমার এখানে আর এক জায়গায় প্যাডিং দেওয়া আছে, আর এক জায়গায় আমার গ্যাপ ক্রিয়েট করা আছে। কোনটা, সেটা হচ্ছে আমাদের লেআউটে। লেআউটে গ্যাপ ক্রিয়েট হচ্ছে কেন, এই দেখুন আমার কন্টেন্ট এরিয়া দুটো কন্টেনার মাঝখানে হালকা এই যে গ্যাপ আছে, এই গ্যাপটা আমার আছে।
আমাকে এই গ্যাপটাও সরাতে হবে। আমরা কি করেছি, কন্টেনারে ধরেছি, এখান থেকে ধরুন এই যে কন্টেনার, মেন কন্টেনার। এবার হচ্ছে আমাদের এখানে আমি কন্টেনার ধরতে পারছি না। এখানে আরেকটা কাজ দেখুন, এখানে আজকে নতুন শিখুন একটা জিনিস। এখানে আমরা কন্টেনারের প্যাডিং গুলো সব খুলে দিয়েছি, কিন্তু আমরা এখানে এই কন্টেনারটাকে আর ধরতে পারছি না। দেখুন, আমরা যদি সিলেক্ট করি, কোনটা সিলেক্ট হচ্ছে, আমার এখানে এইটা সিলেক্ট হচ্ছে, টোটালটা সিলেক্ট হচ্ছে না। আবার এখানে যদি আমরা ধরি, আমার এটা সিলেক্ট হবে। আমি কি চাইছি, আমার প্রথমের যে কলাম ছিল, প্রথমের যে কন্টেনার ছিল, প্রথমটাকে ধরবো। এখান থেকে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারের কাজ। এখানে দেখবেন এই যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে যদি ক্লিক করি, এরকম আমাদের দেখবেন এই যে আমাদের কন্টেনার এখানে পরে পরে খুলে যাবে। এখান থেকে আমরা আমাদের কন্টেনার, যেটা মেন কন্টেনার, এখান থেকে সিলেক্ট করতে হবে। এরকম এখানে যদি আমরা দেখি কোথায় আছি, এই ক্লিক করলে দেখুন এই জায়গায় আছি, আবার এখানে ক্লিক করলে এটাই আসবে, এখানে ক্লিক করলে এখানে আসবে, এটাই আসবে। এটা মানে হচ্ছে আমাদের এখানে। তাহলে মেন কন্টেনার কোনটা, এর উপরে যেটা আছে, এটা হচ্ছে আমাদের মেন কন্টেনার। মেন কন্টেনার সিলেক্ট করলাম। মেন কন্টেনার সিলেক্ট করার পর কি করেছি, প্যাডিং তুলে দিয়েছি। প্যাডিং তোলার পরও এক জায়গায় গ্যাপ কিন্তু দেওয়া আছে, আমার সেই গ্যাপটা তুলতে হবে। সেই গ্যাপটা কোথায় দেওয়া আছে, সেটা আছে আমাদের এই লেআউটে। এই লেআউট অপশনে আমাদের গ্যাপ ক্রিয়েট করা আছে। দেখুন এই যে লেআউট অপশনে আমরা যদি নিচের দিকে আসি, দেখুন এই যে গ্যাপ, ডিফল্ট গ্যাপ 20-20 করে ক্রিয়েট করেছে। এই যে আমাদের মাঝখানে দুটো বক্সের মাঝখানে 20 পিক্সেল করে গ্যাপ ক্রিয়েট করা আছে। আমাদের এই গ্যাপটাকেও তুলে দিতে হবে। আমরা এখানে এই গ্যাপটা লকটা একবার খুলে দেবো, লকটা খুলে দিলে 0 হয়ে যাবে। এবার দেখুন এই যে মাঝখানে যে গ্যাপ ছিল, গ্যাপটা আর নেই। এবার আমরা যদি জুম করে দেখি, আমার চারটে কিন্তু সমান আছে, চারটে সমান হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, এটাকেই ডুপ্লিকেট করব। এটাকেই ডুপ্লিকেট করলে কি হবে, আমরা এবার স্ট্রাকচারের কাজ মিটে গেছে, এটা আমরা এখান থেকে সরিয়েও দিতে পারি। এই ক্রস আইকন থেকে সরিয়ে দিলাম। আবার যদি লাগে আমরা এখান থেকে স্ট্রাকচার তুলতে পারি। এখানে ভেতরে আমরা যতগুলো কলম নিয়েছি, কি নিয়েছি, সব কিন্তু এখানে আমরা দেখতে পাবো। কি আছে দেখুন, এলিমেন্ট স্কিটের টেস্টিমোনিয়াল ইউজ করেছি, কন্টেনার নিয়েছি, তার ভেতরে কন্টেনার নিয়েছি, তার ভেতরে কন্টেনার নিয়েছি। এগুলো করার পর কিন্তু আমরা দেখতে পাবো। এবার আমি কি করবো, এইটাকে সিলেক্ট করবো, এই কন্টেনারটাকে করে কি করবো, ডুপ্লিকেট। আচ্ছা, এটা আগেরটা সিলেক্ট হয়ে গেছে, আমাকে মেন কন্টেনারটা সিলেক্ট করতে হবে। এখানে মেন কন্টেনার সিলেক্ট করি, এটা, তারপর হচ্ছে এটা, টোটালটা। এবার এখানে আমরা, এখানে হচ্ছে না, আমরা এখান থেকে করতে পারি। এই সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ডুপ্লিকেট। ডুপ্লিকেট করলে দেখবেন নিচের দিকে একটা পড়ে গেছে, নিচের দিকে একটা চলে এলো। এখান থেকে আমরা কি করব, এটাকে চেঞ্জ করবো। এবার এটাকে চেঞ্জ করি, এখানে বাকি ইমেজ গুলো চেঞ্জ করে চারটে। এখান থেকে আমরা ইমেজ গুলো চেঞ্জ করি, এখনো সেটিং বাকি আছে। এই ইমেজ গুলো আমরা এখন চেঞ্জ করি। এটাকেও চেঞ্জ করি, এটাকেও চেঞ্জ করবো। চারটে হয়ে গেল। এরপর কি করতে হবে, এরপর আমাদের এরকম যেরকম গায়ে গায়ে ছেটে আছে, গায়ে গায়ে ছাঁটাতে হবে। এই গায়ে গায়ে ছাঁটাবার জন্য কি করবো, গায়ে গায়ে ছাঁটাবার জন্য আমরা এই মেন কন্টেনার যেটা, এটাকে ধরবো। আমরা এখানে মার্জিন প্যাডিং সব তুলে দিয়েছি, গ্যাপও তুলে দিয়েছি, এখন তারপরেও গ্যাপ আছে কেন, আমার এই কলামের ভেতরে, এই সেকশনের ভেতরেও গ্যাপ দেওয়া আছে। এটাই, এই সেকশন যেটা আছে, এই সেকশনের ভেতরেও আমার কিন্তু গ্যাপ দেওয়া আছে। আমরা এই সেকশনটা ক্লিক করলাম, ক্লিক করে লেআউট, লেআউটে দেখুন এই যে গ্যাপ, এখানে দেখুন গ্যাপ আছে। আমি চাইছি এখানে এই মাঝখানে গ্যাপটা রাখবো না, দুটো একদম গায়ে গায়ে সেঁটে থাকবে। আমরা এখান থেকে গ্যাপটা তুলে দিই, এই গ্যাপটা তুলে দিলাম। গ্যাপটা তুলে দিলে গায়ে গায়ে সেঁটে গেল। কোথা থেকে, আমরা এই কন্টেনার, মেন কন্টেনার, লেআউট, লেআউট থেকে গ্যাপটা তুলে দিলাম। এইবার এখানে এখনো এক জায়গায় মিস আছে, এটা, এটা অনেকে ছেড়ে দেয়। এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু ছাড়লে হবে না। এই জায়গাটা হচ্ছে আমাদের এই লাইনটা দেখুন মোটা টাইপের দেখাচ্ছে এখানটায়, এখানে মোটা দেখাচ্ছে কেন, আমার নিচের কন্টেনারের টপেতে কি দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে 1, আর এরও বটমেতে দেওয়া আছে বর্ডার 1। এবার দুটো বর্ডার একই এক লাইনে মিশছে, যে একই লাইনে যদি যখন দুটো বর্ডার মিশছে, তখন তখন এইরকম ডিপ কালার হয়ে যাচ্ছে, মোটা দেখাচ্ছে। আমাকে কি করতে হবে, হয় ওপরের কন্টেনারের বটমের বর্ডারটাকে তুলে দিতে হবে, আর না হলে আমার নিচের কন্টেনারের টপের বর্ডারটাকে আমাকে তুলে দিতে হবে। হয় এর বটমের বর্ডার তুলতে হবে, না হলে আমার টপের বর্ডার তুলতে হবে। এই জায়গাটায় আমি কি করব, আমি যে কোনো একটা কন্টেনারের বর্ডার তুলে দেবো, তো আমি নিচের কন্টেনারের টপের বর্ডারটা তুলে দেবো। আমরা একবার যাব, এই মেন কন্টেনার যেটা, সেটাকে ধরবো এখান থেকে। তো এখানে সিলেক্ট হয়নি, আমরা একবার স্ট্রাকচার থেকে ধরে নেবো। স্ট্রাকচারে এসে
এখান থেকে আমাদের মেইন কন্টেনার কোনটা এটা ধরলাম, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেনার। মেইন কন্টেনার ধরলাম, এখান থেকে এবার আসবো স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে এখানে আমরা একবার লকটা খুলবো, খুলে কি করবো টপে যে বর্ডার দিয়ে আছে টপের বর্ডারটাকে আমরা করে দেবো 0। এবার যদি আমরা দেখি দেখবেন আমাদের যে মোটা টাইপ হয়েছিল মোটা আর মোটা নেই। এবার কি করবো পাবলিশ, পাবলিশ করে নিই। পাবলিশ করে এবার যদি আমাদের এখানে সাইটে দেখি দেখবেন আমাদের চলে এসেছে। পাবলিশ করি, পাবলিশ করে যদি আমরা আমাদের এখানে একবার আসি, এখানে দেখবেন আমাদের যেটা আছে টেস্টিমোনিয়াল, যতটা করলাম আজকে টেস্টিমোনিয়াল করলাম, ক্লায়েন্ট টেবিল যেটা লোগো করলাম, আজকে কিন্তু এটা চলে এসেছে।